মুসলমান, আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। আপনার আমার নবী মেরাজ থেকে আগমনের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন, সাহাবীরা রে, এ আমার সাহাবায়ে কেরাম তোমরা আসো, আমার কাছে আসো। সাহাবায়ে কেরাম যখন নবীর দরবারে আসছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত আসমান পাড়ি দিয়ে আমাকে একটা শূন্যস্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকায় দেখি বিশাল বড় একটা অফিস দেখা যায়, বিশাল বড় একটা অফিস দেখা যায়। এই অফিসের কোনো ফাউন্ডেশন নাই, এই অফিসের কোনো খুঁটি নাই, অফিসটা শূন্যর মধ্যে দাঁড়ায় আছে। আমি জিবরাইলকে ডেকে ডেকে বলছি, জিবরাইল রে, ও জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, এটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো, হযরত মিকাইল আলাইহিস সালাম এই অফিসের মধ্যে বসে বসে সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করে। ও গো আল্লাহর নবী, কাকা পাশে যদি বৃষ্টির প্রয়োজন হয়, বানিয়া চঙ্গে যদি বৃষ্টির প্রয়োজন হয়, মহান আল্লাহ বানিয়া চঙ্গে বৃষ্টি বর্ষণ করে। ও গো আল্লাহর নবী, হবিগঞ্জে যদি বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল আলাইহিস সালাম এই অফিস থেকে হবিগঞ্জে বৃষ্টি বর্ষণ করে। ও গো আল্লাহর নবী, ঢাকায় যদি বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল আলাইহিস সালাম এই অফিস থেকে ঢাকায় বৃষ্টি বর্ষণ করে। নবী গো, সৌদি আরবে যদি বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিস থেকে সৌদি আরবে বৃষ্টি বর্ষণ করে। ও গো আল্লাহর নবী, ভারতে যদি বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিস থেকে ভারতে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহর নবী গো, এটা আর কারো অফিস না, এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের অফিস। ও গো আল্লাহর নবী, হযরত জিবরাইল হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অফিস থেকে সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করে। এটা হচ্ছে হযরত মিকাইলের অফিস। কার অফিস? মুসলমান, আল্লাহর নবী বলেছেন, হে সাহাবায়ে কেরাম, এবার জিবরাইল আমাকে সঙ্গে নিয়ে আরো সামনে নিয়ে গেছে, আমাকে আরেকটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকায়া দেখি আরেকটা অফিস দেখা যায়। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, বাইরে, ও জিবরাইল, এখন তুমি আমাকে কার অফিসের কাছে নিয়ে আসলা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, এটা হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অফিসের ভিতরে সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। ও গো আল্লাহর নবী, যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এই ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও। ইসরাফিল একটা সেকেন্ড তো দেরি করবে না, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দিবে। ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দিলে 1 ফুটে বানিয়াচং পর্যন্ত উড়াইয়া দিবে। কথা কোন ঠিক কি ঠিক না? ইসরাফিল সিংহায় ফুঁক দিলে বাংলাদেশ থাকবে না, ভারত থাকবে না। ইসরাফিল সিংহায় ফুঁক দিলে লন্ডন আমেরিকা থাকবে না, সৌদি আরব থাকবে না। ইসরাফিল সিংহায় ফুঁক দিলে সারা পৃথিবী তুলার মতো উড়তে থাকবে। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হচ্ছে ইসরাফিলের অফিস। কার অফিস? যদি বলতে পারে কার অফিস? মুসলমান, এবার আল্লাহর নবী বলছেন, হে সাহাবায়ে কেরাম, এবার জিবরাইল আমাকে সঙ্গে নিয়ে আরো সামনে নিয়ে গেছে আরেকটা শূন্য স্থানে।
এবার আমি তাকায়া দেখে আরেকটা অফিস দেখা যায়। জিব্রাইলকে বললাম, বাইরে এখন তুমি আমারে কার অফিসের কাছে নিয়ে আসছো? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে আমি জিব্রাইলের অফিস। আল্লাহর নবী গো, আমি আপনার দরবারে 24,000 বার আগমন করেছি। নবী গো, কোথা থেকে আমি আপনার কাছে গিয়েছি? ওগো আল্লাহর নবী, এই যে এটা আমার অফিস, আমার অফিস থেকে আমি আপনার দরবারে 24,000 বার আগমন করেছি। নবী গো, এটা আর কারো অফিস না, এটা হচ্ছে আমি জিব্রাইলের অফিস। কার অফিস? প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী বলছেন, ও সাহাবায়ে কেরাম, এবার জিব্রাইল আমাকে সঙ্গে নিয়ে আরো সামনে নিয়ে গেছে, আরেকটা শূন্যস্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকায় দেখি আরেকটা অফিস দেখা যায়, আরেকটা অফিস দেখা যায়। জিব্রাইলকে বলছি, বাইরে এটা আবার কার অফিস? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো, মালাকুল মাউত হযরত আজরাইল এই অফিস থেকে লন্ডনের মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে আমেরিকার মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, এই অফিসের মধ্যে বসে বসে মালাকুল মাউত আজরাইল সৌদি আরবের মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, এই অফিসের মধ্যে বসে বসে মালাকুল মাউত আজরাইল ভারতের মানুষের জান কবজ করে। আল্লাহর নবী গো, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে বাংলাদেশের মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে বানিয়াচঙ্গের মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, শুধু তাই না, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে কাকা পাশার মানুষের জান কবজ করে। কথা ঠিক কি ঠিক না? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ মহান গ্রন্থ আল কোরআনে জানায়া দিছে, দুনিয়ার মানুষেরা রে, হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে যারা প্রাণী হিসাবে আগমন করবে কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না। সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। প্রিয় ভাইয়ারা আমার, যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় টাকার মালিক হোক না কেন, ও মুসলমান, যত বড় ক্ষমতাধর হোক না কেন, আজরাইল যখন তাবা দিবে, আজরাইলের তাবা থেকে কেউ বাঁচতে পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? আজরাইলের হাত থেকে যদি বাঁচা যেত, ক্ষমতাধরেরা আজরাইলের হাত থেকে বেঁচে যেত। আজরাইলের হাত থেকে যদি বাঁচা যেত, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীরা আজরাইলের হাত থেকে বেঁচে যেত। আজরাইলের হাত থেকে যদি বাঁচা যেত, মরণ থেকে যদি বাঁচা যেত, ও মুসলমান, দুনিয়ার কোটিপতিরা সবাই বেঁচে যেত, আর আমরা যারা গরিব দুঃখী আছি আমরা সবাই মরিয়া যাইতাম। ঠিক কি ঠিক না? কেননা কোটিপতির কাছে আজরাইল আসলে কোটিপতি আজরাইলের সাথে কন্টাক্ট করে ফেলতো। আজরাইল ভাই, তুমি আমার কাছে আসছো ভালো কথা, আমরা নিও না রে বা, তোমার 5 কোটি দিন। আজরাইলে কি ঘুষ খায়? আজরাইলে ঘুষের কথা কইলে তারপর একটা মারিত করবো। কেউ ভাইরা আমার, আজরাইলে তাবা দিলে আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে? কেউ ভাইরা আমার, আজরাইল যখন
জঙ্গল দিবে, যাকে নিতে আসবে সে নিশ্চয়ই অবশ্যই আজরাইলের সঙ্গে যাওয়া লাগবে। কথা কোন ঠিক না? তাহলে কি বোঝা যায়? কাকা ফাঁসার মানুষ বাঁচবো না মরবো? মৃত্যুবরণ একদিন করতে হবে, মরণের হাত থেকে বাঁচতে পারবে কেউ ভাইয়ারা আমার। কিন্তু আমাদের দুনিয়াতে আমাদের চলাফেরায় তো বোঝা যায় আমাদের মরণ লাগতো না। আমি চিরদিনের জন্য দুনিয়াতে আসছি। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষেরা দাম্ভিকতার সাথে জমিন দিয়া হাঁটে, কেউ বুক ফুলিয়ে ফুলিয়ে হাঁটে, কেউ বাবার জমিনের মধ্যে লাফিয়ে লাফিয়ে হাঁটে। তারা হাঁটার ভঙ্গিতে বোঝা যায় সে চিরদিনের জন্য দুনিয়াতে আসছে। কি বাহাদুরি, আমার শক্তির কোনো অভাব নাই। কি বাহাদুরি, আমার গোষ্ঠী বড় লাঠি বেশি আছে, তেরিমিরি করো ভাই মাইল লাগি যাই মু। মানে এমন বাপসাপ বুঝায়। কথা কোন ঠিক না? মুসলমান, তুমি যত বড় শক্তিধর হও না কেন, মহান আল্লাহ তোমাকে মাটির সাথে দশিয়ে দিছে, আমার আল্লাহর একটা সেকেন্ড সময় লাগবে না। কথা কোন ঠিক না? কেননা ফেরাউনের মতো শক্তিশালী, ফেরাউনের মতো ক্ষমতাধর বাদশা পৃথিবীর মধ্যে কেউ ছিল না। নমরুদের মতো এত বড় বাদশা, এত বড় শক্তিশালী পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। ফেরাউনের মতো অহংকারী আর কেউ ছিল না, নমরুদের মতো অহংকারী কেউ ছিল না, সাদ্দাতের মতো টাকাওয়ালা অহংকারী কেউ ছিল না। এরাই আজরাইলের হাত থেকে বাঁচতে পারে নাই। মুসলমান, অহংকার করার কারণে মহান আল্লাহ ফেরাউনকে লাঞ্ছিত করে অপদস্থ করে, নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা ঠিক না? দুনিয়ার মধ্যে যারা অহংকারী করবে, আমার আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, অহংকারীদেরকে মহান আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করবে, মরণের পরে জাহান্নামে ঢুকাইয়া লাঞ্ছিত করবে। ঠিক না? এই জন্য অহংকার মুক্ত জিন্দেগি করতে হবে। অহংকার করা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, হে খাকা ফাঁসার মুসলমান, কি নিয়ে অহংকার করবেন? আপনাকে আল্লাহ যেই পানি দিয়ে বানাইছেন, এই পানি শরীর থেকে বের হলে, গোসল না হলে শরীর পবিত্র হয় না। কথা কোন ঠিক না? এমন পচা পানি। আর আপনি কি নিয়ে অহংকার করবেন? 24 ঘন্টা প্রস্রাবের ট্যাঙ্কি আর পায়খানার ট্যাঙ্কি দিয়ে চক্কর দিয়ে। কথা কোন ঠিক না? আবার অহংকার। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, অহংকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে, এই জন্য অহংকার করা যাবে। মুসলমান, দুনিয়াতে আমাদেরকে নম্র হয়ে চলতে হবে, বিনয়ের সাথে চলতে হবে। কথা কোন ঠিক না? যেন আমি দুনিয়াতে মুসাফির আসছি, কখন জানি আল্লাহ আমাকে ডাক দিয়ে দেয়, আল্লাহর কাছে চলে যেতে হবে। কথা কোন ঠিক না? তো ভাইয়ের আমার, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, একজনের মৃত্যু নাই। তিনি কে? যে বলতে হবে তিনি কে? আমার আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মুসলমান, আমার আল্লাহ বলেন, আসমান জমিন, চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম, নবমণ্ডল ভূমণ্ডল, এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব মরে যাবে। একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ, একমাত্র জীবিত থাকবেন আমার আল্লাহ, একমাত্র জিন্দা থাকবেন কে? একমাত্র বাকি থাকবেন কে? কুরআনের অন্য আয়াত আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আমাদের আল্লাহ ছাড়া আমাদের কোনো রিজিক দাতা নাই, আমাদের আল্লাহ ছাড়া আমাদের হায়াতের মালিক কেউ নাই। আমাদের হায়াতের মালিক কে? আমাদের সম্মানের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আমাদেরকে জীবিত রাখনেওয়ালা কে? প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর কোনো মৃত্যু নাই, আমাদের আল্লাহ চিরঞ্জীব। ও মুসলমান, দুনিয়ার সমস্ত মানুষেরা দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, কিন্তু আমার আল্লাহর মৃত্যু হবে না। আমার আল্লাহ সব সময় জিন্দা থাকবে, আমাদের সেবা করার জন্য, আমাদের খেদমত করার জন্য। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে বোঝা যায় সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু একজনের মৃত্যু নাই, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এই মৃত্যু বুঝতে হলে আগে বুঝতে হবে আমাদের জীবন, মানবের জীবন, মানুষের জীবন বাঁচে কিভাবে। 2 নম্বরে বুঝতে হবে অন্যান্য প্রাণীদের জীবন বাঁচে কিভাবে। 3 নম্বরে আমরা আজরাইল সম্পর্কে আলোচনা করব। 4 নম্বরে আমরা আলোচনা করব আজরাইল আমাদের মৃত্যুর দিন তারিখ জানে কেমনে। 5 নম্বরে আলোচনা করব আজরাইল নেককার এবং বদকারের জান কবজ করে কিভাবে। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? যদি উঠাউঠি করুন আমিও শেষ করে নিব, আর যদি নীরবে বসেন আলোচনাও ধারাবাহিক চলবে। সবাই বসবেন তো ইনশাল্লাহ? না উঠাউঠি করবেন? উঠলে এখনই যান গে, উঠাউঠি করতেন না তো? সবাই মুনাজাত করে যাবেন তো ইনশাল্লাহ? আচ্ছা দিকে আমার ফেলে দিয়ে কে কে চলে যাবেন? কেউ যাবেন না? 2 হাত আল্লাহকে দেখা গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমরা শেষ পর্যন্ত থেকে মুনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করি আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, মানুষের জীবন বাঁচে কিভাবে? বলে মানুষের জীবন বাঁচে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে। যেমন খাবার, পানি, অক্সিজেন, এগুলো আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? প্রিয় ভাইরা আমার, আচ্ছা বলুন তো, 1 মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় আমরা কি বাঁচবো? না ফুটি মাছের মতো শুটকি হয়ে যাব? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, তাহলে আল্লাহর নিয়ামতের মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আছি। তাহলে আল্লাহর এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছে কিভাবে? আপনারা বলবেন হুজুর এই নিয়ামতগুলো আমরা পাই কিভাবে? যদি জিজ্ঞাসা করেন তাহলে আমরা খাবার পাই, জমিনের মধ্যে ফসল ফলাই, এর মাধ্যমে খাবার পাই। যদি জিজ্ঞাসা করি পানি কেমনে পান? আপনারা বলবেন হুজুর পানি তো আগে ছিল টিউবওয়েল, এখন বসাই দিছি মোটর, সুইচ দিলে পানি পাই। কথা কোন ঠিক ঠিক না? এক সময় ছিল কুয়া, এরপর আইছে টিউবওয়েল, বাপরে বাপ, এখন আইছে মোটর। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যদি জিজ্ঞাসা করি অক্সিজেন কেমনে পান? আপনারা বলবেন হুজুর অক্সিজেন তো আর জমিনে ফসল ফলান লাগে না, নাক দি টান দিলেই পাই। প্রিয় ভাইয়েরা আমার, না, এটা মিথ্যা কথা। আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে সরাসরি পৌঁছতে পারে না, কিছু বাধা আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছতে পারে না, কিছু বাধা, কিছু বাধা। বাধাটা কি? ও মুসলমান, বাধা হচ্ছে আমাদের জীবনের গুনাহ। বাধা হচ্ছে আমাদের জীবনের গুনাহ। আমার জীবনে আছে মিথ্যা কথার গুনাহ, আমার জীবনে আছে সুদ খাওয়ার গুনাহ, আমার জীবনে আছে ঘুষ খাওয়ার গুনাহ, আমার জীবনে আছে জিনা করার গুনাহ, আমার জীবনে আছে জুয়া খেলার গুনাহ, আমার জীবনে আছে গান শোনার গুনাহ, আমার জীবনে আছে সিনেমা দেখার গুনাহ, আমার জীবনে আছে নামাজ না পড়ার গুনাহ। এই গুনাহগুলো আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছতে দেয় না, গুনাহ বাধা হয়ে দাঁড়িয়ে যায়।
আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে এই গুনার কারণে পৌঁছতে পারে না। মুসলমান, এই গুনাহ যখন পৌঁছতে পারে না, এই জন্য মহান আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছানোর জন্য মহান আল্লাহ কুদরতি একটা ব্যবস্থা করছে। কি কুদরতি ব্যবস্থা করছে? মহান আল্লাহ আমাদের প্রত্যেকের পিছনে ফেরেশতাকে খাদেম বানায়া দিছে। আল্লাহু আকবার। আমরা হচ্ছি গুনাহগার, নিষ্পাপ ফেরেশতাদেরকে আমাদের পিছনে খাদেম বানায়া দিছে। সুবহানাল্লাহ। না, এতে বোঝা যায় আমাদের দাম কম না বেশি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। মুসলমান, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, মহান আল্লাহ আমাদের পিছনে ফেরেশতাকে খাদেম বানায়া দিছে। ফেরেশতাদের খেদমতের মাধ্যমে মহান আল্লাহ এই নিয়ামতগুলো আমাদের কাছে পৌঁছায়া দেয়। আর ফেরেশতাদের খেদমতের মাধ্যমেই আমরা দুনিয়াতে বেঁচে আছি। ও কাকা বাসার মুসলমান, আমাদের পানির প্রয়োজন। আমাদেরকে পানি সংগ্রহ করে দেওয়ার জন্যে মহান আল্লাহ আমাদের পিছনে একজন ফেরেশতাকে খাদেম বানায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অক্সিজেনের প্রয়োজন। আমার জন্য অক্সিজেন সরবরাহ করার জন্যে মহান আল্লাহ একজন ফেরেশতাকে আমার পিছনে খাদেম বানায়া দিছে। মুসলমান, আমার খাবারের প্রয়োজন। আমার খাবার সংগ্রহ করার জন্য মহান আল্লাহ একজন ফেরেশতাকে আমাদের পিছনে খাদেম বানায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, এই ফেরেশতারা আমাদের যা প্রয়োজন হয় আমাদের কাছে পৌঁছায়া দেয়। আর এই ফেরেশতাদের খেদমতের মাধ্যমেই আমরা দুনিয়াতে বেঁচে আছি। মুসলমান, যেই দিন থেকে এই ফেরেশতাদের খেদমত বন্ধ হয়ে যাবে, ওই দিন দুনিয়ার মানুষ আর বাঁচবে না, আমরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা যায় দুনিয়াতে আমরা বেঁচে আছি ফেরেশতাদের খেদমতের মাধ্যমে। কথা কোন ঠিক কি ঠিক না? এবার আমরা 2 নম্বরে আমরা বুঝবো অন্যান্য প্রাণীরা দুনিয়াতে কেমনে বেঁচে আছে। প্রিয় ভাইয়েরা আমার, গরু, ছাগল, হাঁস, মুরগি, বেড়া, বকরি, এগুলো দুনিয়াতে কেমনে বেঁচে আছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমাদের কাছে যেভাবে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নিয়ামতগুলো পৌঁছানো লাগে, অন্যান্য প্রাণীদের কাছে আল্লাহর নিয়ামতগুলো পৌঁছানোর জন্য ফেরেশতাদের খেদমতের প্রয়োজন হয় না। কেন? অন্যান্য প্রাণীরা কোনো গুনাহ করে? আপনাদের খাকাপাশার এলাকার হাঁস মুরগি কি গুনাহ করে? সিনেমা দেখতে যায়, গান শুনতে যায়? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল অন্যান্য প্রাণীরা কোনো গুনাহ করে? প্রিয় ভাইয়েরা আমার, অন্যান্য প্রাণীরা কোনো গুনাহ করে না, তাদের কোনো গুনাহ নাই। এই জন্য মহান আল্লাহর নিয়ামত তাদের কাছে পৌঁছাইয়া যায়, কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না। এই জন্য ফেরেশতাদের খেদমত তাদের প্রয়োজন হয় না। সরাসরি মহান আল্লাহ তার নিয়ামতগুলো তাদের কাছে পৌঁছায়া দেয়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে অন্যান্য প্রাণীরা দুনিয়াতে বেঁচে আছে কিভাবে? বলে অন্যান্য প্রাণীরা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকিরের মাধ্যমে। হাঁস, মুরগি, বেড়া, বকরি, সাপ, বিচ্ছু, বৃক্ষরাজি দুনিয়াতে বেঁচে আছে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, অন্যান্য প্রাণীরা 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ
والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا الله أكبر মুসলমান আল্লাহ জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলব নবমণ্ডল ভূমণ্ডল এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সমস্ত মাখলুকাত 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করে মুসলমান বৃক্ষরাজি আল্লাহর নামের জিকির করে গরু ছাগল আল্লাহর নামের জিকির করে হাঁস মুরগি আল্লাহর নামের জিকির করে সাপ বিচ্ছু আল্লাহর নামের জিকির করে এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর আপনার কথার সাথে একমত হতে পারলাম না কেননা আপনি হাঁসও পালেন না মুরগিও পালেন না গরুও পালেন না ছাগলও পালেন না আপনারা হুজুরেরা সারা বছর দেশে দেশে ওয়াজ করে বেড়ান কিন্তু আমরা হাঁসও পালি মুরগিও পালি গরুও পালি ছাগলও পালি কিন্তু কোনোদিন শুনি নাই গরু আল্লাহর নামের জিকির করতে কোনোদিন শুনি নাই ছাগল আল্লাহর নামের জিকির করতে কোনোদিন শুনি নাই হাঁস মুরগি আল্লাহর নামের জিকির করতে কথা ঠিক কি ঠিক না প্রিয় ভাইয়েরা আমার এই প্রশ্নের জবাব মহান আল্লাহ স্বয়ং নিজে কোরআনে উত্তর দিয়েছে আল্লাহ বলেন ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা আল্লাহু আকবার মুসলমান আল্লাহ জানিয়ে দেন হে দুনিয়ার মানুষেরা হাঁস মুরগি আমি আল্লাহর নামের জিকির করে কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে বুঝতে পারো না দুনিয়ার মানুষেরা রে তোমরা শুনতে পাও হাঁস বলে চই চই না হাঁস চই চই বলে না হাঁস আল্লাহর নামের জিকির করে কিন্তু তোমরা তোমাদের চরম কান দিয়ে বুঝতে পারো না রে মুসলমান আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনতে পাও মুরগি বলে কুকুক কুক আসলে মুরগি কুকুক কুক বলে না মুরগি আমি আল্লাহর নামের জিকির করে কিন্তু তোমরা বুঝতে পারো না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ জানায়া দে হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনতে পাও গরু বলে হাম্বা হাম্বা আসলে গরু হাম্বা হাম্বা বলে না গরু আল্লাহর নামের জিকির করে দুনিয়ার মানুষেরা রে তোমরা শুনতে পাও ছাগল বলে মে মে আসলে ছাগল মে মে বলে না ছাগল আল্লাহর নামের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই কান দিয়ে আমরা গুনাহ করি কান দিয়ে আমরা কানের জিনা করি কান দিয়ে আমরা গীবত শিকায়ত শুনি কান দিয়ে আমরা গান শুনি এই জন্য আমাদের কাল্লা পাক হয়ে গেছে এই কান দিয়ে আল্লাহর নামের জিকির আমরা শুনতে পারি না প্রিয় ভাইয়েরা আমার মুসলমান অথচ বৃক্ষরাজি পর্যন্ত আল্লাহর নামের জিকির করে আল্লাহর একজন ওলি উনার সমস্ত মুরিদানকে ডাকছে হে আমার মুরিদেরা তোমরা সবাই আমার দরবারে আগমন করো তোমরা সবাই আমার খানকার মধ্যে আসো সমস্ত মুরিদেরা আল্লাহর ওলি
দরবারে চলে আসছে। এবার আল্লাহর ওলি সবার হাতের মধ্যে একটা একটা করে ব্যাগ দিছে, বাজারের ব্যাগ। একটা একটা করে ব্যাগ দিয়া বলেছে, হে আল্লাহর গোলামেরা, যাও ব্যাগ লইয়া কেউ জঙ্গলার ভিতরে চলে যাও, কেউ বাগানের ভিতরে চলে যাও, কেউ পাহাড়ে চলে যাও, পাহাড়ের গাছ থেকে পাতা পেরে পেরে বস্তা ভরে নিয়ে আসবা। সমস্ত মুরিদেরা কেউ চলে গেছে বাগানের ভিতরে, আবার কেউ চলে গেছে পাহাড়ের ভিতরে, কেউ চলে গেছে জঙ্গলার ভিতরে। প্রিয় ভাইয়েরা আমার, সবাই যার যার মতো কইরা গাছ থেকে পাতা পেরে পেরে বস্তা ভরে আল্লাহর ওলি দরবারে নিয়ে আসছে। কিন্তু আল্লাহর ওলি তাকে দেখেন, একটা যুবক গাছ থেকে পাতা পারে নাই, খালি ব্যাগ নিয়ে আল্লাহর ওলি দরবারে আসছে। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, বাবা রে, ও বাবা, সবাইকে আমি বলেছি, সবাইকে বলেছি গাছ থেকে পাতা পেরে বস্তা ভরে ভরে আমার দরবারে নিয়ে আসার জন্য। সবাই গাছ থেকে পাতা পেরে পেরে আমার দরবারে নিয়ে আসছে, কিন্তু আমি তাকিয়ে দেখছি তুমি খালি ব্যাগ নিয়ে আমার দরবারে আসলা। ওরে বাবা, আমি বুঝতে পারি না এটা তুমি কিসের জন্য করলা। এমনিতেই যুবক থেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমি যখন পাহাড়ের মধ্যে গিয়েছি, পাহাড়ের মধ্যে যাইয়া পাহাড়ের গাছ থেকে আমি পাতা পেরে পেরে বস্তায় ঢুকাবো। এমনিতে আমি তাকায়া দেখি পাহাড়ের গাছের পাতাগুলো আল্লাহর নামে জিকির করতে আছে। ওগো আল্লাহর ওলি, আমি তাকায়া দেখি পাহাড়ের বৃক্ষের পাতাগুলো আল্লাহর নামে জিকির করতেছে। আমি যখন দেখলাম পাহাড়ের গাছের পাতাগুলো আল্লাহর নামে জিকির করে, পাহাড়ের গাছের ডালগুলো আল্লাহর নামে জিকির করে, এমন সময় আমার সাহস হয় না এই গাছ থেকে পাতা পেরে আমি বস্তায় ঢুকাবো। ওগো আল্লাহর ওলি, এই জন্য আমি খালি বস্তা নিয়ে আপনার দরবারে আগমন করেছি। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, বাবা রে, ও বাবা, আমি তো আজকে তোমাদেরকে পাহাড়ের মধ্যে পাঠিয়েছি গাছ থেকে পাতা আনার জন্যে না, আমি তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্যে। ওরে বাবা, আমার অসংখ্য মুরিদের মধ্যে আজকে কেউ সফলতা অর্জন করতে পারে নাই, আজকের পরীক্ষার মধ্যে কেউ পাস করতে পারে নাই, একমাত্র তুমি ছাড়া সবাই ফেল করেছে। ওরে বাবা, আমি বুঝে ফেলেছি মহান আল্লাহ তোমাকে দিলের কান খুইলা দিছে। মহান আল্লাহ তোমাকে দিলের কান খুলে দেওয়ার কারণে তুমি পাহাড়ের মধ্যে যাইয়াও শুনতে পেয়েছো পাহাড়ের গাছের পাতাগুলো 24 ঘন্টা কার নামের জিকির করে। জুড়ে বলতে হবে কার? প্রিয় ভাইরা আমার, মুসলমান শুধু তাই না, পশু পাখি সাপ বিচ্ছু হিংস্র প্রাণী পর্যন্ত আল্লাহর নামে জিকির করে। এটা আমি বলছি না, মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছে। আল্লাহ বলেন, وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ وَكُنَّا মুসলমান, আমরা সকলেই জানি আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন যার নাম হলো পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম। পয়গাম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়ত, যখন সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যেত, এমন সময় পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম গভীর রজনীতে এমন একটা জঙ্গলের ভিতরে চলে যেতেন, যেই জঙ্গলের মধ্যে দিনের বেলাও মানুষ যায় না বয়ে,
দিনের বেলাও যদি কেউ যায় এই জঙ্গল থেকে আর ফিরে আসতে পারে না, বাঘে খেয়ে ফেলে। মুসলমান, এই জঙ্গলের ভিতরে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম গভীর রজনীতে, প্রিয় ভাইয়েরা আমার, একা একা ওই জঙ্গলার ভিতরে চলে যায়। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম গভীর রজনীতে জঙ্গলার ভিতরে যাইয়া মুসলমান আল্লাহর দেওয়া কণ্ঠে পয়গম্বর দাউদকে মহান আল্লাহ সুরলিত একটা কণ্ঠ দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর দাউদ যখন এই জঙ্গলের মধ্যে যাইয়া সুরলিত কণ্ঠ দিয়ে আল্লাহর নামে জিকির শুরু করে দিতেন। পয়গম্বর দাউদ যখন আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন, এমতো অবস্থায় পয়গম্বর দাউদের সাথে জিকির করার জন্যে আকাশের পাখিরা পর্যন্ত পয়গম্বর দাউদের মাথার উপরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাইত। শুধু আকাশের পাখি না রে মুসলমান, এই জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে, সাপ বিচ্ছু আছে, বাঘ ভাল্লুক আছে, সমস্ত হিংস্র প্রাণীরা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে বসিয়া যাইত। আল্লাহর পয়গম্বর যখন তার সুরলিত কণ্ঠ দিয়া আল্লাহর নামের জিকির শুরু করে দিতেন, মুসলমান আকাশের পাখিরা যেমন ভাবে আল্লাহর নামের জিকির শুরু করে দিত, মুসলমান এই জঙ্গলের মধ্যে যত বাঘ ভাল্লুক আছে, যত হিংস্র প্রাণী আছে, সমস্ত প্রাণীরা পয়গম্বর দাউদের সাথে একই তালে একই সাথে আল্লাহর নামের জিকির শুরু করিয়া দিত। কাদিরে কুদরতুদারি বরকামাল, কাদিরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, তাহলে কি বুঝলেন? অন্যান্য প্রাণীরা আল্লাহর নামের জিকির করে কি করে না? জুড়ে বলতে হবে, করে কি করে না? আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমাদের জবানে আল্লাহর নামের জিকির নাই, কিন্তু অন্যান্য প্রাণীরা আল্লাহর নামের জিকির ঠিকই করে। কথা কোন ঠিকই ঠিক না? যেটা করা দরকার ছিল আমাদের দায়িত্ব নিয়ে গেছে অন্যান্য প্রাণীরা, হিংস্র প্রাণীরা। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জবানে আল্লাহর নামের জিকির নাই, আমাদের জবানে আছে সুগুলকুরি। কথা কোন ঠিকই দিয়া? আমাদের জবানে আল্লাহর নামের জিকির নাই, আমাদের জবানে আছে মানুষের গীবত। ঠিকই ঠিক না? কাকা ভাষার মানুষ মনে হয় গীবত করে না, সবাই ফিটসাপ করে কি করে না? আল্লাহ চাষটরে বৈশা ওই চা টানে আর আরেকজনের গীবত গায়। কথা কোন ঠিকই ঠিক না? আর শয়তান নাই যখন গীবত গাওয়া শুরু করে আর মজা লাগাইয়া দেয়। প্রবাহেরা আমাদের উস্তাদরা বলতেন, গীবত গাওয়া এত মজা, ঘি দিয়া ভাত খাইলে যেমন মজা লাগে, গীবত করলে এমন মজা লাগে। শয়তান নাই আরো মজা লাগাইয়া দেয়, আর জবান দিয়া প্রিয় ভাইয়েরা আমার বের বেড়াইয়া বাইরে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, না আল্লাহর নামের জিকিরের মাধ্যমে আমাদের জিহ্বাকে তরু তাজা রাখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, আমার কোনো উম্মত যদি আল্লাহর নামের জিকিরের মাধ্যমে তার জিহ্বাকে তরু তাজা রাখে, কাল কিয়ামতের দিন ওই বান্দা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকিয়া যাবে। আমরা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে চাই কি চাই না? তাহলে জিকির করব না ছাড়বো? জুড়ে বলতে হবে, জিকির করব না ছাড়বো? প্রিয় ভাইয়েরা আমার, হাঁটবো আল্লাহর নামের জিকির করব, বৈশা রয়েছি আল্লাহর নামের জিকির করব। মুসলমান, জমিনের মধ্যে হাল বাইতেছি আল্লাহর নামের জিকির করব। কথা কোন ঠিকই ঠিক না? আমার হাল বাও হইব আল্লাহর নামের জিকির হইব। কথা কোন ঠিকই ঠিক না? মা বোনরা খানা রান্না করবে, পাক করবে, এর মধ্যে জিকির শুরু করবে।
খানাও মজা হবে, প্রিয় ভাই রান্নাও হয়ে যাবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, তাহলে অন্যান্য প্রাণীরা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। কার জিকিরের মাধ্যমে? তাদের জবান থেকে যেই দিন আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে যাবে, এরাও দুনিয়াতে বাঁচবে না, এরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এবার আসেন 3 নম্বরে আমরা আলোচনা করব আজরাইল সম্পর্কে। যেই আজরাইল আমাদের জান কবজ করবে, এই আজরাইলের অফিস কোথায় আপনারা কি জানেন? আজরাইলে কোনোদিন দেখছেন? কাকা বাসার মানুষরা দেখছেন কোনোদিন? প্রিয় ভাইয়ের আমার, আমরা সকলেই জানি আমাদের নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ মেরাজে নিয়েছিলেন। কোথায় নিয়েছিলেন? এই মাসের 27 তারিখে, রজব মাসের 27 তারিখে মহান আল্লাহ আপনার আমার নবীকে মেরাজে নিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মুসলমান, আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। আপনার আমার নবী মেরাজ থেকে আগমনের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন, সাহাবীরা রে, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা আসো, আমার কাছে আসো। সাহাবায়ে কেরাম যখন নবীর দরবারে আসছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমান পাড়ি দিয়ে আমাকে একটা শূন্যস্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকায় দেখি বিশাল বড় একটা অফিস দেখা যায়, বিশাল বড় একটা অফিস দেখা যায়। এই অফিসের কোনো ফাউন্ডেশন নাই, এই অফিসের কোনো খুঁটি নাই, অফিসটা শূন্যর মধ্যে দাঁড়ায় আছে। আমি জিবরাইলকে ডেকে ডেকে বলছি, জিবরাইল রে, ও জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, এটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো, হযরত মিকাইল আলাইহিস সালাম এই অফিসের মধ্যে বসে বসে সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করে। ও গো আল্লাহর নবী, কাকা পাশে যদি বৃষ্টির প্রয়োজন হয়, বানিয়া চঙ্গে যদি বৃষ্টির প্রয়োজন হয়, মহান আল্লাহ বানিয়া চঙ্গে বৃষ্টি বর্ষণ করে। ও গো আল্লাহর নবী, হবিগঞ্জে যদি বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল আলাইহিস সালাম এই অফিস থেকে হবিগঞ্জে বৃষ্টি বর্ষণ করে। ও গো আল্লাহর নবী, ঢাকায় যদি বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল আলাইহিস সালাম এই অফিস থেকে ঢাকায় বৃষ্টি বর্ষণ করে। নবী গো, সৌদি আরবে যদি বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিস থেকে সৌদি আরবে বৃষ্টি বর্ষণ করে। ও গো আল্লাহর নবী, ভারতে যদি বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিস থেকে ভারতে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহর নবী গো, এটা আর কারো অফিস না, এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের অফিস। ও গো আল্লাহর নবী, হযরত জিবরাইল হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অফিস থেকে সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করে। এটা হচ্ছে হযরত মিকাইলের অফিস। কার অফিস? মুসলমান, আল্লাহর নবী বলেছেন, হে সাহাবায়ে কেরাম,
এবার জিব্রাইল আমাকে সঙ্গে নিয়ে আরো সামনে নিয়ে গেছে, আমাকে আরেকটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকায়া দেখি আরেকটা অফিস দেখা যায়। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, বাইরে ও জিব্রাইল, এখন তুমি আমাকে কার অফিসের কাছে নিয়ে আসলা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, এটা হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অফিসের ভিতরে সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। ওগো আল্লাহর নবী, যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এই ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও। ইসরাফিল একটা সেকেন্ড তো দেরি করবে না, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দিবে। ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দিলে 1 ফুটে বানিয়াচং পর্যন্ত উড়ায়া দিবে। কথা কোন ঠিক কি ঠিক না? ইসরাফিল সিংহায় ফুঁক দিলে বাংলাদেশ থাকবে না, ভারত থাকবে না। ইসরাফিল সিংহায় ফুঁক দিলে লন্ডন আমেরিকা থাকবে না, সৌদি আরব থাকবে না। ইসরাফিল সিংহায় ফুঁক দিলে সারা পৃথিবী তুলার মতো উড়তে থাকবে। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়ারা, আমার জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হচ্ছে ইসরাফিলের অফিস। কার অফিস? যদি বলতে পারে কার অফিস? মুসলমান, এবার আল্লাহর নবী বলছেন, হে সাহাবায়ে কেরাম, এবার জিব্রাইল আমাকে সঙ্গে নিয়ে আরো সামনে নিয়ে গেছে আরেকটা শূন্য স্থানে। এবার আমি তাকায়া দেখে আরেকটা অফিস দেখা যায়। জিব্রাইলকে বললাম, বাইরে এখন তুমি আমারে কার অফিসের কাছে নিয়ে আসছো? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে আমি জিব্রাইলের অফিস। আল্লাহর নবী গো, আমি আপনার দরবারে 24,000 বার আগমন করেছি। নবী গো, কোথা থেকে আমি আপনার কাছে গিয়েছি? ওগো আল্লাহর নবী, এই যে এটা আমার অফিস, আমার অফিস থেকে আমি আপনার দরবারে 24,000 বার আগমন করেছি। নবী গো, এটা আর কারো অফিস না, এটা হচ্ছে আমি জিব্রাইলের অফিস। কার অফিস? প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী বলছেন, ও সাহাবায়ে কেরাম, এবার জিব্রাইল আমাকে সঙ্গে নিয়ে আরো সামনে নিয়ে গেছে, আরেকটা শূন্যস্থানের মধ্যে নিয়ে গেছে। এমনিতে আমি তাকায় দেখি আরেকটা অফিস দেখা যায়, আরেকটা অফিস দেখা যায়। জিব্রাইলকে বলছি, বাইরে এটা আবার কার অফিস? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো, মালাকুল মাউত হযরত আজরাইল এই অফিস থেকে লন্ডনের মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে আমেরিকার মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, এই অফিসের মধ্যে বসে বসে মালাকুল মাউত আজরাইল সৌদি আরবের মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, এই অফিসের মধ্যে বসে বসে মালাকুল মাউত আজরাইল ভারতের মানুষের জান কবজ করে। আল্লাহর নবী গো, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে বাংলাদেশের মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে বানিয়াচঙ্গের মানুষের জান কবজ করে। ওগো আল্লাহর নবী, শুধু তাই না, হযরত আজরাইল এই অফিসের মধ্যে বসে বসে কাকা পাশার মানুষের জান কবজ করে। কথা ঠিক কি ঠিক না? আপনারা বলবেন, হুজুর আজরাইলে তো উপরে থাকেন, আমরা কাকা পাশা আইতেই পারতাম না। আজরাইল কাকা পাশা আসতে পারবে কি পারবে না? জিরো বলতে পারবে কি পারবে না? প্রিয় ভাইয়েরা আমার, আজরাইলের হাতগুলো কত বড়! আজরাইলের হাতগুলো মনে হয় আমরার হাতের মতো।
প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেছেন মহান আল্লাহ আজরাইলকে 4টা ডানা দিচ্ছেন। কয়টা ডানা? যদি বলতে হবে কয়টা? আজরাইলের ডানাগুলো কত বড়, কত বড়। আল্লাহর নবী বলেছেন আজরাইল যদি উনার ডানাগুলোকে এইভাবে মেলায়, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাগাল পায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কইতেন না? আপনার অবস্থায় বোঝা যায় এমন ডানা আপনারা প্রত্যেকদিন দেখুন, জীবনে দেখছো? তাহলে সুবহানাল্লাহ লেভেল ধরে ঢুকে হইবেন সুবহানাল্লাহ। তো বিবি সাহেবা বলবে কি তো হইছে, লেভেল ধরে সুবহানাল্লাহ কিতা মাথার গেলু ঠিক আছে নি, কথা করতে কি ঠিক না? সুবহানাল্লাহ মাটো বলে যায়ন, লেভেল ধরে ঢুকে সুবহানাল্লাহ বলে মাইল লাগবে হইলাম। প্রিয় ভাইয়ের আমার, সুবহানাল্লাহ বলে লাভ না লস? যে বলতে হবে লাভ না লস? আল্লাহর নবী বলেছেন যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান লাগাই দিবে। ফলের বাগান লাগিয়ে গেছি জান্নাতে। আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। যতবার বলতে থাকবেন মহান আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলের বাগান লাগাই দিবে। তাহলে আমরা সুবহানাল্লাহ বলতে কোনো কৃপণতা করব? যে বলতে কৃপণতা করব? ভাইয়ের আমার, ও মুসলমান, তাহলে আজরাইলের হাত ছোট না বড়? আজরাইলের হাত থাকা ফাঁসা আইবনি? নাই তো না। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আজরাইলের চক্ষু কতটা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন মহান আল্লাহ আজরাইলের চক্ষু দিয়েছেন। কি পরিমাণ চক্ষু দিছে ও মুসলমান! এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ যেই পরিমাণ মানুষ বানাইছে, মহান আল্লাহ জিব্রাইলকে এই পরিমাণ, মহান আল্লাহ হযরতে আজরাইলকে এই পরিমাণ চক্ষু দিয়া বানাইছে। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইলের চেহারা কতটা? আল্লাহর নবী বলেছেন আজরাইলের চেহারা হলো 6টা। কয়টা? আজরাইলের চেহারা হলো 6টা। আচ্ছা বলুন তো, আজরাইলের 6টা চেহারা, অসংখ্য গণিত চক্ষু আর 4টা হাত নিয়ে যদি এইভাবে আমাদের জান কবজ করতে আসে, দেখলে মনে হয় আমাদের আরাম লাগবো না আগামুদা শুনবো? এই সূরাতে যদি আজরাইল আমাদের জান কবজ করতে আসে, দেখার সাথে সাথেই জান কবজ কোনো লাগতো না, এমনি আগামুদা শুনবো। কথা কোন ঠিক ঠিক না? নেককারের কাছে আজরাইল নেক সূরাতে আসবে, আর বদকারের কাছে বদ সূরাতে আসবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ আজরাইল যেন আমাদের কাছে নেক সূরাতে আসে। আমিন কোন? প্রিয় ভাইয়ের আমার, আজরাইল কত বড় ফেরেশতা আল্লাহর নবী একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। কি উদাহরণ দিচ্ছেন? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা শুনো, ভালো করে শুনো। হে আমার উম্মত, তোমরা যে খাবার খাও প্লেটের মধ্যে, 7 আসমান 7 জমিন, এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু আজরাইলের সামনে একটা খাবারের প্লেটের মতো। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে কি বোঝা যায় আজরাইল ছোট মোটো ফেরেশতা না বিশাল বড় ফেরেশতা? আজরাইল কত বড় ফেরেশতা আমরা ধারণাও করতে পারি না, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে আজরাইল যদি, আজরাইলের সামনে যদি সারা পৃথিবীটা একটা খাবারের প্লেটের মতো মনে হয়, আজরাইল খাগা পাশা আসতে পারবে কি পারবে না? প্রিয় ভাইয়েরা আমার, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আমরা যখন খাবার খাই, খাবারের প্লেটের একদিকে নেই কাঁচামরিচ, আর একদিকে কিরার সালাদ, আর একদিকে আপনার ইলিশ মাছ। একবার ইলিশ মাছটারে বাচ্চা ভাতের সাথে নিয়ে লুকমা দেয় মুখে, মুখে লুকমা দিয়ে আবার কাঁচামরিচটা নিয়ে একটা খাবার দিয়ে, আবার সাথে লেবুর টোনাটা, ও কি যে মজা রে! প্রিয় ভাইয়ের আমার, আচ্ছা কোন আমরা যখন খাবার খাই একবার নেই আপনার কাঁচামরিচ,
আরেকবার নিলে বুঝতো না, আরেকবার গরুর গোশতটা। আচ্ছা কোন আমাদের কোনো কষ্ট হয়? জুড়ে বলতে পারো কষ্ট হয়? প্রিয় ভাইয়েরা আমার, আজরাইলেরও কোনো কষ্ট হবে না। আজরাইলের যখন মনে চাইবে কাকা ফাঁসা আব্দুল্লাহর বাপরে লইয়া যাইতো, আজরাইল এমনি কাকা ফাঁসা হাত বাড়াবে আর বলবে, আব্দুল্লাহর বাপ তুমি আমার সাথে আইও। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, হবিগঞ্জে যদি আব্দুল কুদ্দুসের বাবারে নিতে চায়, আজরাইল এই অফিস থেকে শুধুমাত্র হাত বাড়াবে আর বলবে, আব্দুল কুদ্দুসের বাবা তোমার সময় শেষ, চলো আমার সাথে চলো। কথা ঠিক কি ঠিক না? আজরাইল এই অফিস থেকে শুধু হাত বাড়াইব, আমেরিকা থেকে আনতেও কষ্ট হইব। যদি বলতে হবে কষ্ট হবে, কেন না? কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন আজরাইল আমাদের মৃত্যুর তারিখ জানা ফেলে। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল আমাদের পরিচয় জানে কেমনে? আজরাইল আমাদের মৃত্যুর তারিখ জানে কেমনে? ও মুসলমান, আজরাইলের অফিসের ভিতরে একটা সাইনবোর্ড আছে, আজরাইলের অফিসের ভিতরে একটা মানচিত্র আছে। এই মানচিত্রের ভিতরে আমাদের নাম আছে, আমাদের বাবার নাম আছে, আমাদের দাদার নাম আছে, আমার সদ্য গোষ্ঠীর নাম আছে। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি বগিনা চমকপুর। আমার বাড়ি কাকা ফাসানা বানিয়েছো। আমার বাড়ি বাগাহাতানা হবিগঞ্জ। ও মুসলমান, সব লিখা আছে আজরাইলের অফিসের ভিতরে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আজরাইলের অফিসের ভিতরে সব লিখা আছে, সব লিখা আছে, আমাদের নাম লিখা আছে। ও মুসলমান, বান্দা যদি নেককার হয়, নেককার বান্দার মৃত্যুর সময় তার নামের চতুর্দিকে একটা নূরের বাতি জ্বলে। আর বান্দা যদি বদকার হয়, নাফরমান হয়, বেনামাজি, সুদখোর, ঘুষখোর হয়, তার নামের চতুর্দিকে একটা কালো দাগ উঠে। এই কালো দাগের মাধ্যমে বোঝা যায় ও নাফরমান, ও কি মান? যদি বলতে ওরা কি মান? নাফরমান। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এবার আজরাইল বুঝতে পারে যে তার মৃত্যু গনাই আইছে, তার মৃত্যু গনাই আছে। এখন 40 দিনের ভিতরে তার মৃত্যু হবে। কয় দিনের ভিতরে? ও মুসলমান, এবার ওই যে ফেরেশতারা আমাদের খাবারের ব্যবস্থা করে, আপনারা স্মরণ আছেনি? যে ফেরেশতারা আমাদের খাবারের ব্যবস্থা করে, আমাদের খেদমত করে, ওই ফেরেশতাগুলো এখন আজরাইলের অফিসে আইসা রিপোর্ট দিবে। কি দিবে? রিপোর্ট। আজরাইলের অফিসে আইসা ফেরেশতাগুলো রিপোর্ট দিবে। মালাকুল মাউত আজরাইলকে বলবে, হে মালাকুল মাউত আজরাইল, আমি তার জন্য খাবার সরবরাহ করতাম, এখন আমি তার খাবার সরবরাহের জন্য সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছি, পৃথিবীর কোথাও তার জন্য কোনো খাবার পাই না, কোনো খাবার পাই না, তার সমস্ত খাবার শেষ হয়ে গেছে। যেই ফেরেশতা আমাদের জন্য পানি সরবরাহ করতো, ওই ফেরেশতা আজরাইলের অফিসে আইসা রিপোর্ট দেয়, হে মালাকুল মাউত আজরাইল, আমি তার জন্য পানি সরবরাহ করতাম, এখন আমি সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছি, তার জন্য পৃথিবীর কোথাও কোনো পানি পাই না, কোথাও কোনো পানি পাই না। প্রিয় ভাইয়েরা আমার, যে ফেরেশতা আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করতো, ওই ফেরেশতা আজরাইলের অফিসে আইসা রিপোর্ট দেয়, হে মালাকুল মাউত আজরাইল, আমি তার জন্য অক্সিজেন সরবরাহ করতাম, এখন আমি সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছি, তার জন্য অক্সিজেন কোথাও তার জন্য কোনো অক্সিজেন পাই না, অক্সিজেন পাই না। তার মানে তার জন্য যা বরাদ্দ ছিল সব শেষ হয়ে গেছে, এখন হইছে মরণের পালা। কথা ঠিক কি ঠিক না? এই জন্য মরণের সময় দেখবেন অক্সিজেন পায় না, তখন আমরা নাকে দিয়া মিশিং ঢুকাই অক্সিজেন দেওয়ার জন্য। কথা কোন ঠিক ঠিক না?
অক্সিজেন যদি শেষ হয়ে যায়, মেশিন দোকানের পরেও অক্সিজেন পায় না। কথা কোন ঠিক না? কেন পায় না? তার জন্য যা বরাদ্দ ছিল সব শেষ। কথা কোন ঠিক না? মুসলমান মরণের সময় দেখবেন তার ঘরের ভিতর খাবারও আছে, সব কিছু আছে, কিন্তু তার মুখে খাবার দিলে খাবার গলা দিয়ে যায় না। ঠিক না? ঘরের ভিতরে পানির কোনো অভাব নাই, কিন্তু মরণের সময় এক গ্লাস না, এক চামচ পানি দিচ্ছে, গলা দিয়ে যায় না। কথা কোন ঠিক না? কেন? তার জন্য যা বরাদ্দ ছিল সব শেষ। এখন হয়েছে মরণের পারা, না খাইতে খাইতে মরণ লাগবো। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, এবার মহান আল্লাহ 40 দিনের ভিতরে তার মৃত্যু ঘটাবে। যেই জায়গায় তার মৃত্যু লিখা, মহান আল্লাহ তাকে ওই জায়গায় নিয়ে যাবে। যদি তাকে বিমার দিয়া, বিমারের মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যু ঘটানোর কি তাকে তার কপালে লিখা থাকে, আল্লাহ তাআলা যে কোনো অসুস্থ বানাইয়া হাসপাতাল নিয়ে তাকে মৃত্যু ঘটাবে। মুসলমান, যদি আমেরিকা মৃত্যু লিখা থাকে, আল্লাহ তাকে আমেরিকা নিয়ে মৃত্যু ঘটাবে। যদি বাংলাদেশে মৃত্যু লিখা থাকে, আমেরিকা থেকে বাংলাদেশে আইন মৃত্যু ঘটাইবে। কথা কোন ঠিক না? একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আমাদের অনেক ছেলেপেলেরা বিদেশে থাকে। অনেক সময় বাবা মা ছেলে উপযুক্ত 4-5 বছর ধরে বিদেশ, মা বাবা ছেলে দেশে আসবে, আসলে বিবাহ করাবে। ছেলের ছুটি বেশি দিন না, মাত্র 2 মাস। এই জন্য মা বাবা সন্তানকে বইলা দিছে, বাবা রে তোমার কোনো টেনশন নাই, আমরা মেয়েটে সব দেখে রাখছি, তুমি আসলেই দেরি করবো না, বিবাহ করাই দিবি। কেননা তোমার সময় মাত্র 2 মাস। তুমি আসলে যদি আমরা মেয়ে দেখতে শুরু করি, মেয়ে দেখতে দেখতে 2 মাসে নিজে বিবাহ। কথা কোন ঠিক না? বাবা মা সব ঠিকঠাক করে রাখছে, আর ছেলেও সৌদি আরব থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে, দেশে আইসা বিবাহ করবে। স্বর্ণবর্ণ নিয়ে, বিবির জন্য অলঙ্কারাদি নিয়ে আপনার বাজার টাজার করে নিয়ে আসতেছে। বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে নামছে, নাইমা ঢাকা থেকে আপনার খাগা ফাঁসার উদ্দেশ্যে রওনা দিছে। প্রিয় ভাইয়েরা আমার, খাগা ফাঁসা পৌঁছতে পারে নাই, রাস্তার মধ্যেই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এমন ঘটনা আছে কি আছে? যদি বলতে হবে আছে কি আছে না? কেন? তার মৃত্যু বাংলাদেশে। এই জন্য যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বাংলাদেশে নিয়ে এনেই তার মৃত্যু ঘটাবে। কথা কোন ঠিক না? এমন ঘটনা অহরহ আছে। প্রিয় ভাইয়েরা আমার, দেখা যায় বানিয়াচং চলে আসছে, বানিয়াচং থেকে কাগা ফাঁসা আসবে, বানিয়াচং আইসা বাড়ির গাটা আইসা মারা গেছে। এমন ঘটনা আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার এলাকাতে একটা লোক 5-6 বছর বিদেশ থেকে বাড়িতে আসছে। আগের দিন আপনার আসরের সময় বাড়িতে আসছে। আপনার লাগিজ বাগিজ আনছে, বাচ্চাদের জন্য কাপড় টাপড় আনছে, আত্মীয় স্বজনের জন্য গাট্টি মাট্টি কোনো কিছু খুলে নাই, খুলবে সবাই আসলে পরে। রাত্রিবেলা খাবার দাবার খেয়ে ঘুমাইছে। প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলা ওইটা দেখে এই বিদেশি লোকটা ঘুমের মধ্যে মইরা দিচ্ছে, ঘুমের মধ্যে ইন্তেকাল করছে। দেখছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কি কেরেশমা। আমার আল্লাহর ইচ্ছা হচ্ছে তার বাচ্চা কাচ্চার কাছে আইনা তার মৃত্যু ঘটাবে। এই জন্যে আল্লাহ আগের দিন বাড়িতে নিয়ে আসছে, পরের দিন রাত্রেই তার সে দুনিয়াতে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এটা কার কুদরত? আল্লাহ যেই জায়গায় আমাদের মৃত্যু লিখা, ওই জায়গায় 40 দিনের ভিতরে নিয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা ওই জায়গায় মৃত্যু ঘটাবে। 40 দিন যখন হয়ে যাবে, এবার মহান আল্লাহ আজরাইল ফেরেশতাকে বলবেন, হে মালাকুল মাউত আজরাইল, এবার তুমি আমার বান্দার জান কবজ করো। প্রিয় ভাইয়েরা আমার, নেককার বান্দার জান কিভাবে কবজ করবে এটুকু আলোচনা করে আজকে আলোচনা সমাপ্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আজরাইল ফেরেশতা নেককার বান্দার কাছে আসবে তার জান কবজ করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দার কাছে আসবে। আয়েশা বলবে, হে আল্লাহর গোলাম, আমি এসেছি মালাকুল মাউত আজরাইল তোমার জান কবজ করার জন্য। এমনিতেই নেককার বান্দা মালাকুল মাউত আজরাইলের সাথে তর্ক শুরু করে দিবে, ঝগড়া লাগায়া দিবে। হে আজরাইল, আমি তোমাকে চিনি না, আজরাইলকে আমি কোনোদিন দেখি নাই,
আজরাইলকে আমি চিনি না, এইভাবে আজরাইলের সাথে ঝগড়া লাগায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় আজরাইল আল্লাহর কাছে চলে যাবে, যা বলবে আল্লাহ ওগো আসমান জমিনের মালিক, ওগো চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক আল্লাহ প্রভু, আপনি আমার কার কাছে বাড়াইছেন? আপনার বান্দা আমার সাথে ঝগড়া লাগাইয়া দিছে। আপনার বান্দা বলে আপনার বান্দা নাকি আমাকে চিনে না, আপনারা বান্দা নাকি আজরাইল কোনোদিন দেখে নাই। আল্লাহ ডেকে ডেকে বলেন, আজরাইল রে, আমার বান্দা তো ঠিকই বলেছে, আমার বান্দা আজরাইল কোনোদিন দেখে নাই, আমার বান্দা আজরাইলকে চিনে না, আমার বান্দা তো সঠিক কথা বলেছে। এমনিতেই মালাকুল মাউত আজরাইল বলে আল্লাহ, তাহলে বুঝতে পেরেছি আপনি আপনার বান্দার পক্ষ দিয়া দিছেন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝে ফেলেছি আপনি আপনার বান্দার পক্ষ দিয়া দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় আজরাইল বলবে আল্লাহ আপনি যেহেতু আপনার বান্দার পক্ষ দিয়া দিয়েছেন, ওগো প্রভু তাহলে আপনি শিখাইয়া দেন আপনার বান্দার জান কেমনে কবজ করব। মুসলমান, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে ডেকে বলবেন, হে মালাকুল মাউত আজরাইল, তুমি জান্নাতের ভিতরে যাইবা। জান্নাতের ভিতরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে অসংখ্য গণিত বাড়ি বানায়া রাখছি। তুমি এত নাম্বার বাড়িতে যাবা, ওই বাড়িতে যায় দেখবা আমি আল্লাহ ফলের বাগান লাগায়া রাখছি, ফুলের বাগান লাগায়া রাখছি। মালাকুল মাউত আজরাইল, তুমি ওই বাড়িতে যায় দেখবা আমি আল্লাহ সুন্দর সুন্দর বিল্ডিং বানায়া রাখছি, ফলের বাগান আছে, ফুলের বাগান আছে। ওই বাগানটা হচ্ছে আমার এই নেককার বান্দার বাগান। এই যে এই বাড়িটা হচ্ছে, এই জান্নাতের বাড়িটা হচ্ছে আমার নেককার বান্দার বাড়ি। আজরাইল রে, জান্নাতের ভিতরে ঢুইকা জান্নাতের ফলের বাগানের যেই ফলটা তোমার ভালো লাগে ওই ফলটা তুমি গাছ থেকে পারবা। ভাইয়ের আমার, জান্নাতে ফলের বাগান আছে কি আছে না? জুড়ে বলতে হবে, আছে কি আছে না? শুধু ফলের বাগান না প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে বিল্ডিং আছে। জান্নাতের বিল্ডিং কেমন হবে? আল্লাহর নবী বলেছেন জান্নাতের বিল্ডিং আল্লাহ তাআলা বানাবে। জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আর দুইটা ইটের মধ্যে জয়েন্টের জন্য যেই সিমেন্ট হবে, সিমেন্টটা হবে মেশকে আম্বর। সুবহানাল্লাহ। আসতে হল আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বানিয়াচং শহরে এমন বিল্ডিং আছে, আছে বাংলাদেশে, লন্ডন, আমেরিকা। কারণ বাবারও শক্তি আছে এমন বিল্ডিং বানাবার। এমন বিল্ডিং জান্নাতে আমাদের জন্য বানিয়ে রাখছেন কে? জুড়ে বলতে হবে কে? এমন বিল্ডিং আপনারা যদি ফাইন, খুশি হইবেন না বেজার হইবেন? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু বিল্ডিং না, শুধু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বাড়ি দিছে, কিন্তু বাড়ির ভিতরে মানুষ নাই। শান্তি লাগবো না অশান্তি লাগবো? অশান্তি লাগবো। আল্লাহ বাড়ি দিছে কিন্তু বাড়ির ভিতরে মানুষ নাই। মানুষ থাকলে না শান্তি লাগবো? আল্লাহ মানুষের ব্যবস্থা করে। আল্লাহর নবী বলেছেন জান্নাতে ঢুকলে মহান আল্লাহ এক একজন জান্নাতীর সাথে ৭২ জন হুরপুরিরে বিবাহ দিয়ে দিল। দুনিয়ার মধ্যে একটা করার পরে যদি আরেকটা করো জায়গা নাই, কথা কোন ঠিক ঠিক না? কিন্তু জান্নাতে গেলে ৭২টা করাই দিব। কয়টা? প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারি, মহান আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া ৭২ জন হুরপুরির সাথে আমাদেরকে বিবাহ করাইয়া দিবে, বিবাহ দিয়া দিবে। জান্নাতের হুরপুরিরা কত সুন্দর, কত সুন্দর! আল্লাহর
নবী বিশ্ব নবী বলেছেন জান্নাতের হুরপরিদের গায়ের মধ্যে 70 পল্লা কাপড় থাকবে। এরা এত সুন্দর, সুন্দরের কারণে 70 পল্লা কাপড় ভেদ করে ওদের শরীরের চামড়া দেখা যাবে। এরা এত সুন্দর, সুন্দরের কারণে ও মুসলমান চামড়া ভেদ করে চামড়ার ভিতরে যে গোশত আছে গোশত পর্যন্ত দেখা যাবে। জান্নাতের হুরপরিরা এত সুন্দর, সুন্দরের কারণে গোশতের ভিতরে যে হাড্ডি আছে হাড্ডি পর্যন্ত দেখা যাবে। ও মুসলমান, জান্নাতের হুরপরিরা এত সুন্দর, এত সুন্দর, সুন্দরের কারণে হাড্ডির ভিতরে যে মগজ আছে মগজ পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জান্নাতের হুরপরিরা সুন্দর কম না বেশি? ওদের দিকে তাকাইলে চোখটাও জুড়াইব, মনটাও জুড়াইব। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বলেছে জান্নাতের হুরপরিরা যদি দুনিয়ার আকাশের নিচে তাদের কানে আঙ্গুলের মাথারে এইভাবে ঝুলায়, জান্নাতের হুরপরির আঙ্গুলের আলোতে সূর্যের আলো মলিন হয়ে যাবে, চন্দ্রের আলো মলিন হয়ে যাবে। জান্নাতের হুরপরির আঙ্গুলের আলোতে সারা পৃথিবী জলমল জলমল করতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপরিরা যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে তু নিক্ষেপ করতে দেরি হবে। আটলান্টিক মহাসাগরের পানি মধুর চাইতে মিষ্টি হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আচ্ছা কোন, আমাদের সবার বিবিরা আটলান্টিক মহাসাগরও না, যদি একটা গ্লাসের মধ্যে তুতু দেয় মিষ্টি হবে তো? আল্লাহ, আরো কত দুর্গন্ধ। প্রিয় ভাইয়েরা আমার, আরো কত দুর্গন্ধ আছে। এরপর দুনিয়ার যুবকেরা, দুনিয়ার মানুষেরা দুনিয়ার নারীর জন্য পাগল, গাড়ির জন্য পাগল, দুনিয়ার মালের জন্য পাগল। কথা কোন ঠিক ঠিক না? আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার এই পচা কান্দার জন্য পাগল হলে হবে না, জান্নাতের জন্য পাগল হওয়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমরা এই পচা কান্দার জন্য পাগল হব না, জান্নাতের জন্য পাগল হব? প্রিয় ভাইয়েরা, জান্নাতের জন্য পাগল হতে হবে। এবার তো আপনারা খুশি, 72 জন বিবি ভাইবেন, আর এরা এত সুন্দর, আল্লাহ, দেখলে মনটাও জুড়াইব, প্রাণটাও জুড়াইব, চোখটাও জুড়াইব। কিন্তু আমার মা বোনরা তো এখন বেজার, এখানে মাইল লেগে যেমন দিত নাই, সবাই খুশি করার লাগবে। কথা কোন ঠিক ঠিক না? আমার মা বোনরা বলবে আমার স্বামী যদি জান্নাতে যাওয়ার পরে 72 জন হুরপরি পেয়ে যায়, 72 জন হুরপরি পেয়ে যায়, তাহলে তো আমারে বললই যে বুকে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, 72 জন তো পাবে, আবার এরা এত সুন্দর। প্রিয় ভাইয়েরা আমার, না, আমার মা বোনরা বেজার হলে হবে না, আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা খুশি করবে। কি খুশি করবে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী জানায়া দিয়েছেন, হে দুনিয়ার বান্দিরা, হে আল্লাহর বান্দিরা, শুনো, তোমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মেনে চলতে পারো, স্বামীর খেদমত করে স্বামীকে খুশি করতে পারো, স্বামীকে খুশি করে কবরে যাইতে পারো, আল্লাহকে খুশি করে কবরে যাইতে পারো, মহান আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া জান্নাতের 72 জন হুরপরির মধ্যে তোমাকে লিডার বানায়া দিবে। কি বানায়া দিব? লিডারে পাইলে সবাই খুশি। কথা কোন ঠিক ঠিক না? এখন আমার মা বোনদের লিডারই দা দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা কোন, এখন লিডারই পাইছে, কিন্তু সামরা খালা, কিতা খালা? লিডারই পাইছে ঠিক কই, কিন্তু সামরা খালা। আচ্ছা কোন, চোখ এদিকে যাইবো না এদিকে যাইবো? সুন্দর দিকে যাইতো না, তাহলে লিডারে ভাইয়া কাম হইতো না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্য আল্লাহর নবী জানায়া দিয়েছেন না শুধু লিডারই দিলে হবে না। আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার বান্দিরা, হে আল্লাহর বান্দিরা, শুনো, তোমরা যদি স্বামীর খেদমত করতে পারো, আল্লাহর বিধান মেনে চলে যদি আল্লাহকে খুশি করে কবরে যাইতে পারো, মহান আল্লাহ শুধু তোমাদেরকে লিডারই দিবে না, শুধু নেতাগিরি দিবে না, মহান আল্লাহ নেতাগিরির সাথে
জান্নাতের হুর পরিদের চাইতে তোমাদেরকে কোটি গুণে সুন্দর বানায়া দিবে। এখন সুন্দরও পাইছে, নেতাগিরিও পাইছে। এখন গে ঠিক আছে, কথা কোন ঠিকই ঠিক না। এখন কোনো দিলে ধাক্কা দিলে আর হারাইতে পারতো না। এখন নেতাগিরির লাগিয়ে যদি আসতে হয় আমার কাছে যেতে হবে, আর সুন্দরের লাগে যদি তাকাইতে হয় তা আমার দিকে আগে, কথা কোন ঠিকই ঠিক না। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, হ্যাঁ, এই জন্য শর্ত হলো স্ত্রী আমার মা বোনরা স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, তাহলে স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাওয়া যাইব, কথা কোন ঠিকই ঠিক না। আর স্বামী যদি বেজার থাকে, কিয়ামতের দিন স্বামীর আঙ্গুল ধরতে চাইলে জানা মারে ফেলাই দিব, ইয়াদ নাই? দুনিয়ার মধ্যে আমার কষ্ট দিছিলে, এখন আমার আঙ্গুল ধরাস খেয়ে মরিস কে তোদা, কথা কোন ঠিকই ঠিক না। হ্যাঁ, আর যদি দুনিয়ার মধ্যে খেদমত করে যখন আঙ্গুল ধরবো, তখন আপনিও মায়া করবেন, আমার প্রাণের বিবি, দুনিয়াতে আমার কি সুখ দিসলাই, আমার সাথে কি সুন্দর আচরণ করছিলে, আজকে তো তুমি আমার সঙ্গী, আসো আমার সঙ্গে আসো, সঙ্গে লইয়া লইয়া হাসতে হাসতে জান্নাতে ঢুকবে, কথা কোন ঠিকই ঠিক না। প্রিয় ভাইয়ের আমার, আমার মা বোনদেরও কিছু হক আছে, এই হক গুলো আপনারা আদায় করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, কিছু স্বামী আছে, প্রিয় ভাইয়ের আমার, স্ত্রীর কিছু হক আছে, এগুলো দেয় না। ক্রিম লাগে, টুথ পালিশ, আব্রু, লাল পালিশ, নীল পালিশ, গাল পালিশ, এগুলো লাগে কি লাগে না, কিন্তু এগুলো দেয় না। এমনও স্বামী আছে বছর জায়গায় একটা ক্রিমও দেয় না, আর বিবিও হয় হের করে হে আমার বিয়া করছি, একটা বছর গেল আমার একটা ক্রিম দেয় না, কথা কোন ঠিকই ঠিক না। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এই যে ঠান্ডার দিন আইছে, ঠান্ডার দিনে টুট ফাটি যায়, গাল ফাটি যায়, মুড়া ফাটি যায়, আপনার দায়িত্ব হইছে বিবির জন্য গিসারিং আনতেন, বিবির জন্য আপনার মেরিল আনতেন, আইনা বিবিরে দিতেন বলার আগে। কত বিবি আছে স্বামীরে বইলা দেয়, স্বামী বাজারে যাওয়ার সময়, প্রাণের স্বামী আমার জন্য মেরিল আনেন, বাজার থেকে চলে আসে মেরিল আনে না, জিজ্ঞাসা করে প্রাণের স্বামী গো মেরিল আনছেন কই হাত নাই, এভাবে একদিন দুই দিন তিন দিনও জায়গায় ইয়াদ থাকে না, আর বিবি কয় আমার জন্য ইয়াদই থাকতো না, আর সবার লাগে ইয়াদ থাকে, আমার লাগে ইয়াদ থাকে না, কথা কোন ঠিক ঠিক না। অথচ আপনার দায়িত্ব আছিল শীত আসার সঙ্গে সঙ্গে বাজারে যাইয়া একটা মেরিল আপনার, এরপরে একটা গিসারিং আইনা গোপনে বিবির হাতে দিয়া বলতেন, প্রাণের বিবি আমার, আমি তোমারে কত ভালোবাসি, শীত আসতেই তোমার লাগে মেরিল আনছি, গিসারিং আনছি, এই ঠান্ডার দিনে এগুলো না লাগাইলে টুট ফাটি যায়, গাল ফাটি যায়, এরপরে মুড়া ফাটি যায়, এগুলো লাগাইও তে ফাটতো না, ফুটতো না। আচ্ছা কোন যদি আইনা দেন গোপনে, ভালোবাসা কমবো না বাড়বো? যদি বলতো ভালোবাসা কমবো না বাড়বো? ভালোবাসা যদি বাড়াইতে চায় মাঝে মধ্যে আইনা দিও, মাঝে মধ্যে লজেস দিও, সুঙ্গাম দিও, ভালোবাসা বাড়বো, কথা কোন ঠিক ঠিক না। এটা করণ লাগে মিয়া, এগুলো আমরা শিখাই দিব কেন, করণ লাগে। আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বলবেন, এই জান্নাতের থেকে একটা ফল আনবা, এই ফলের নিচে আমি আল্লাহর নামটা লিখবা, আমি আল্লাহর নাম লিখা এই ফলটাকে আমার নেককার বান্দার চোখের সামনে ধরবা। ও মুসলমান, নেককার বান্দার চোখের সামনে যখন আজরাইল এই ফলটা ধরবে, এমনিতেই নেককার বান্দা তাকায়া দেখবে জান্নাতের ফুলের বাগান দেখা যায়, জান্নাতের ফুলের বাগান দেখা যায়, জান্নাতের হুর পরীদেরকে দেখা যায়, জান্নাতের সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। এমনিতেই নেককার বান্দা বুঝে ফেলবে এটা দুনিয়ার ফুলের বাগান না, এটা দুনিয়ার ফলের বাগান না, এটা দুনিয়ার বিল্ডিং না, এটা তো জান্নাতের বিল্ডিং দেখা যায়, বুঝে ফেলবে। তাহলে যিনি আমার কাছে এসেছেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন মালাকুল মাউত আজরাইল, বুঝে ফেলবে। এমনিতেই ডাক দিয়া বলবে, হে মালাকুল মাউত, আমি আর এই পচা দুনিয়ায় থাকতে চাই না, আমি আর এই গান্দা দুনিয়ায় থাকতে চাই না, এই মুহূর্তে আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যেতে চাই, এই মুহূর্তে তুমি আমার জান কবজ করো। ও মুসলমান, নেককার বান্দা জান্নাত দেখতে থাকবে, আর এর ভিতরে আজরাইল ফেরেশতা নেককার বান্দার জান কবজ করিয়া নিবে। নেককার বান্দা টেরও পাবে না, কথা কোন ঠিক ঠিক না। আমরা নেককার হয়ে কবরে যাইতে চাই কি চাই না? যদি বলতে হবে চাই কি চাই না?
কেউ ভাইয়েরা আমার, নেককার হয়ে কবরে যাইতে হলে নামাজ পড়বো না ছাড়বো? যদি বলতো নামাজ পড়বো না ছাড়বো, হয়তো জান্নাতে যাইতে চাই কিন্তু নামাজ পড়তাম না, কাজ হইব? জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হইব, আল্লাহর বিধান মানতে হবে, তাহলে যে জান্নাত যাওয়া যাইব। কথা কোনটি কি ঠিক না? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? যে আগামীকাল থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বে না? ফেস লাগিয়ে গেছি কেন? জুসে হুসটাই জুসে আমার যদি আগামীকাল কে কে ফজরের নামাজ পড়বে? ইমাম সাহেব দেখুন, কে আসে না দেখেন। যদি আগামী বছর আমার দাওয়াত দেন তো বিচার মাঠ হইব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই যদি আমিন।